প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বিজ্ঞান বিষয়ের বই থেকে প্রথম অধ্যায় প্রাণী জগতের শ্রেণীবিন্যাস এর অনুশীলনী থেকে নিজেরা করো এর সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। বিজ্ঞান প্রথম অধ্যায় অনুশীলনী নিজেরা করো। লক্ষ্য করো, এখানে দুটি প্রশ্ন দেওয়া আছে। এক, তুমি তোমার পরিবেশ থেকে কয়েকটি মেরুদণ্ডী প্রাণী সংগ্রহ করো এবং এদের বৈশিষ্ট্যগুলো লিপিবদ্ধ করো। 2, কেঁচো, চিংড়ি, ঘাসফড়িং, শামুক, ঝিনুক, দোয়েল, রুই মাছ কোন পর্বভুক্ত প্রাণী, এদের শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো লিপিবদ্ধ করো। চলো এখন আমরা এই দুটি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল, তুমি তোমার পরিবেশ থেকে কয়েকটি মেরুদণ্ডী প্রাণী সংগ্রহ করো এবং এদের বৈশিষ্ট্য লিপিবদ্ধ করো। এর সমাধান হবে, আমার পরিবেশ থেকে কয়েকটি মেরুদণ্ডী প্রাণী সংগ্রহ করে এদের বৈশিষ্ট্যগুলো নিম্নের ছকে লিপিবদ্ধ করা হলো। 1, মেরুদণ্ডী প্রাণীর নাম: ইলিশ মাছ, কুনো ব্যাঙ, টিকটিকি, দোয়েল এবং গরু। এদের বৈশিষ্ট্য হলো: 1, এদের মেরুদণ্ড আছে। 2, এদের দেহ আইস, পালক ও লোমে আবৃত। 3, এরা দ্রুত গতিতে চলতে পারে। 4, পার্শ্বীয় জোড়া পাখনা অথবা পদ এদের চলন অঙ্গ হিসাবে কাজ করে। এবং সর্বশেষ 5, এদের অস্থি বা তরুণাস্থি নির্মিত অন্তঃকঙ্কাল রয়েছে। দ্বিতীয় প্রশ্ন ছিল, কেঁচো, চিংড়ি, ঘাসফড়িং, শামুক, ঝিনুক, দোয়েল, রুই মাছ কোন পর্বভুক্ত প্রাণী, এদের শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো লিপিবদ্ধ করো। কেঁচো, চিংড়ি, ঘাসফড়িং, শামুক, ঝিনুক, দোয়েল, রুই মাছের পর্ব এবং শনাক্তকরণ বৈশিষ্ট্যগুলো নিম্নের ছকে লিপিবদ্ধ করা হলো। প্রাণীর নাম, পর্ব, শনাক্তকারী বৈশিষ্ট্য। প্রথমে আছে কেঁচো, পর্ব অ্যানেলিডা। শনাক্তকারী বৈশিষ্ট্য হলো: 1, দেহ লম্বা, নলাকার, খণ্ডায়িত। 2, নেফ্রিডিয়া নামক রেচন অঙ্গ থাকে। 3, প্রতিটি খণ্ডে সিটা থাকে, সিটা চলাচলে সহায়তা করে। 4, দেহ প্রকৃত সিলম বিদ্যমান এবং সিলমীয় তরলে পূর্ণ থাকে। এবং 5, দেহ পাতলা এবং নমনীয় কিউটিকল দ্বারা আবৃত। এরপরে দুটি প্রাণী একই শ্রেণীভুক্ত থাকে একসাথে দিয়েছি, সেটা হলো চিংড়ি ও ঘাসফড়িং, অর্থোপোডা পর্বের প্রাণী। তাদের বৈশিষ্ট্য হলো: 1, দেহ মস্তক, বক্ষ, উদর এই তিনটি অঞ্চলে বিভক্ত ও সন্ধিযুক্ত উপাঙ্গ বিদ্যমান। 2, মাথায় একজোড়া পুঞ্জাক্ষী ও অ্যান্টেনা থাকে। 3, দেহের উপাঙ্গ পরিবর্তিত হয়ে মুখাপাঙ্গ সৃষ্টি হয়, ইহা খাদ্য গ্রহণ করে। 4, নরম দেহ কাইটিন সমৃদ্ধ শক্ত আবরণী দ্বারা আবৃত। এবং 5, দেহ গহ্বর হিমোসিল নামক পরিচিত, ইহা রক্ত দ্বারা পূর্ণ থাকে। এরপরও দুটি প্রাণী দেখা যাচ্ছে একই পর্বভুক্ত, এগুলো আমি একসাথে দিয়েছি, সেটা হলো শামুক ও ঝিনুক। এরা মলাস্কা পর্বের প্রাণী। এদের বৈশিষ্ট্য হলো: 1, নরম দেহটি সাধারণত শক্ত খোলস দ্বারা আবৃত থাকে। 2, দেহ অঙ্কীয় তলে পেশিযুক্ত মাংসল পা থাকে। 3, পরিপাকতন্ত্রে কাইটিন নির্মিত থাকে। 4, ফুসফুস বা ফুলকার সাহায্যে শ্বসন কার্য চালায়। এবং 5, দেহ মেন্টল থেকে ক্ষরিত চুনময় পদার্থ খোলক গঠন করে। এরপরে আছে দোয়েল। দোয়েল কোয়াড্রাটা পর্বের ভার্টিপাডা উপপর্বের পক্ষীকুল শ্রেণীর প্রাণী। এদের বৈশিষ্ট্য হলো: 1, দেহ পালকে আবৃত। 2, এদের একটি মেরুদণ্ড আছে। 3, সামনের দুটি উপাঙ্গ ডানায় রূপান্তরিত। 4, দুটি পা ও একটি চঞ্চু আছে। এবং 5, ফুসফুসের সাথে বায়ুথলি থাকায় সহজে উঠতে পারে। এবং সর্বশেষ আছে রুই মাছ। এরা কোয়াড্রাটা পর্বের ভার্টিপাডা উপপর্বের অস্ট্রিকটিক শ্রেণীর প্রাণী। এদের বৈশিষ্ট্য হলো: 1, অধিকাংশই স্বাদু পানির মাছ। 2, মুখচ্ছিদ্র দেহের সম্মুখ প্রান্তে। 3, দেহ সাইক্লয়েড, গ্যানোয়েড বা ট্রিনোয়েড ধরনের আইস দ্বারা আবৃত। 4, মাথার দুই পাশে 4 জোড়া ফুলকা থাকে, ফুলকাগুলো কানকো দিয়ে ঢাকা থাকে, ফুলকার সাহায্যে শাসন কার্য চালায়। এবং 5, লেজের দুটি অংশ একই রকম, অর্থাৎ হোমোসাকাল। এই ছিল নিজেরা করো দুটি কাজের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।